2017 বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ রোজ শনিবার। গত বছর তুলনায় এবারও মুসল্লির সংখ্যা বেড়েছে ইজতেমার ময়দান জুড়ে। ইজতেমার ময়দান ঘুরে দেখা গেল আজকে দ্বিতীয় দিন হলো ইজতেমার ময়দানে সারা ময়দান জমায়েত হয়েছে দেশ ও বিদেশ থেকে আগত মুসল্লিরা, এবং সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে ইজতেমার কার্যক্রম। ইজতেমার ময়দানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। এ পর্যন্ত ইজতেমার ময়দানে 7 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মুসলিম একটি শান্তির ধর্ম, মুসলিম একটি ঐক্যের ধর্ম, মুসলিম ধর্ম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটি প্রমাণ দেওয়ার জন্য টঙ্গী ময়দানে প্রতি বছরেই অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্ব ইজতেমা কার্যক্রম। বিশ্বের দ্বিতীয় জামাত বিশ্ব ইজতেমার খবর প্রকাশ করতে বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিকদের পটচিত্র ধারণ করে বিভিন্ন নিউজে প্রকাশ করছে এর খবর। এই মুহূর্তে আমরা দেখছি বিশ্ব ইজতেমার মাঠে জড়ো হয়েছে সাংবাদিকদের আলোড়ন, এবং এখানে জড়ো হয়েছে বিভিন্ন নিউজ রিপোর্টাররা। ইজতেমার ময়দানে এখন আমরা কথা বলবো বিদেশি কিছু সাংবাদিকদের সাথে, তা প্রকাশ করব এটিভি নিউজে। Your name? Yeah, I'm Sophia from Hong Kong. Why coming its place? Yeah, I come to here to take photos about this festival. I would like to have some good pictures after all. Speak now your newspaper or reporter's name. I know this festival because I know very well about this festival many years, but this is the first time I come here. It's okay. Thank you. এখন আমরা কথা বলবো ইজতেমার মাঠে আসা বিভিন্ন ডিস্ট্রিক্টের মুসল্লিদের সাথে। আপনার নাম? শমশের। আপনি কবে আসছেন এই ইজতেমা উপলক্ষে? বৃহস্পতিবার। ইজতেমার ময়দানে কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন? পানি টানি সব কিছু সুবিধা আমরা পাচ্ছি। খুব সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। থাকা খাওয়া সব দিক দিয়ে সুবিধা আছে। আমরা জেনে নিলাম যে আসলে ইজতেমার মাঠে অন্যান্য বছরের মতো এবারও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে ইজতেমার কাজ। আপনার নাম? আবু বকর। আপনি কোন জেলা থেকে এসেছেন? টাঙ্গাইল থেকে আসছি। কেমন লাগতেছে এই যে দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্ব থেকে মানুষ আসছে, বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে, আপনার অনুভূতি কেমন লাগতেছে ইজতেমার ময়দানে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। অন্য যে কোনো বারের চাইতে এই বছর সবকিছুই ভালো। আপনার মানসম্পন্ন টয়লেটগুলো আর নতুন টয়লেট করছে, আপনার মানুষের অনেক সুবিধা দিছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। নতুন রাস্তাঘাট করতেছে, আগামীতে ইনশাল্লাহ হয়তো আরও ভালো কিছু করবে সরকার। সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে ইজতেমার কার্যক্রম। আগামীকাল রোজ রবিবার আখিরি মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে প্রথম পর্বের কার্যক্রম, এবং 20 তারিখ রোজ শুক্রবার শুরু হতে যাচ্ছে আবারও দ্বিতীয় পর্বের ইজতেমার কার্যক্রম। তারেক হোসাইন, এটিভি নিউজ, টঙ্গী ময়দান থেকে।